আবারও কিছু জানা কথা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি তো আগেই বলেছিলাম যে আমার কাজ হলো আপনাদেরকে সেই সমস্ত জানা কথাগুলো আবার নতুন করে মনে করিয়ে দেওয়া, যেগুলো আমরা জেনেও না জানার ভান করি, বা জেনেও আমরা সব জানতা গিরি করি, বা কখনো কখনো সব কিছু জেনেও আমরা সেগুলো অ্যাপ্লাই করতে ভুলে যাই। সেরকমই কিছু কথা আবার আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন, আজকে যদি আমরা চিন্তা করি যে এই যে লোকে বলে পাপ পুণ্য, কর্মা, ভালো কাজ খারাপ কাজ, তো সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কি মানুষ পাপ পুণ্যর যে খুব বিচার করতে থাকে। আসলে পাপ আর পুণ্য বলতে কি বোঝায়, বা মানে এই যে পাপ এই জিনিসটার জাস্টিফিকেশন কি আছে। মানে আপনি ধরুন কারোর মনে খুব দুঃখ দিয়ে কথা বললেন, বা কারোর খুব বড় ক্ষতি করে দিলেন, বা ধরুন কারোর কে আপনি চিট করলেন, বা কোনোভাবে কাউকে আপনি বিভিন্ন রকমভাবে এমনভাবে কিছু জেনে না জেনে অত্যাচার করে ফেললেন, বা কোনোভাবে আপনি আঘাত করে ফেললেন, এইগুলো হলো পাপ। আর পুণ্য মানে আপনি কারোর মুখে হাসি ফোটালেন, কারোর পাশে থাকলেন, কাউকে সাহায্য করলেন, বা কোনো রকমভাবে কোনো মানুষ যে আপনার সঙ্গ পেতে চায় সে জায়গায় আপনি তাকে খুশি করলেন। এইগুলো অনেক রকম পুণ্যের পর্যায়ে পড়ে, বা অনেকে তো আবার তীর্থ করাটাকেও পুণ্য বলে মনে করে। এনিওয়েজ, তো এক্ষেত্রে আমি একটা কথা বলি যে যদি খুব নর্মালভাবে ভাবা যায়, তো সেক্ষেত্রে জীবনের সব থেকে বড় পাপ কি জানেন? আপনারা কিন্তু জেনে অজানে এমন কিছু জিনিসপত্র করে ফেলেন, বা আমরা করে ফেলি, যেগুলো হয়তো আমরা কখনো ভাবিই না যে এগুলো পাপ পুণ্যের পর্যায়ে পড়তে পারে, বাট হ্যাঁ, সেগুলো পড়ে। এবং আমি মনে করি মানুষের জীবনে সব থেকে বড় পাপ হলো ভুল বা মিথ্যে আশা দেওয়া। একটা মানুষকে আপনি যদি কোনো আশা দেন, সে যেরকমভাবেই হোক, কোনো কমিটমেন্ট করেন, সেটা যেমনভাবেই হোক না কেন, রিলেশনের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কাজের জায়গায় হোক, বা যাই হোক, কোনো রকম আশা দিলেন এবং সেটা ফুলফিল করলেন না ইন্টেনশনালি, তখন কিন্তু আপনি যে পাপটা করেন সেটা কিন্তু শত খুনেরও অনেক বড় কিছু। শত খুন করলেও হয়তো আপনার সেই পাপটি হবে না, যেটা আপনি একটা মানুষের মনে আশা দিয়ে সেই জিনিসটাকে কমপ্লিট করেন না। এক্ষেত্রে একটা স্টোরি, আপনাদের জানা স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করব। একবার একটা খুব গরিব মানুষ কোনো একটা ঠান্ডা জায়গায় পাহাড়ে রেগুলার একটা কোণের মধ্যে বসে থাকে। তার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, সে যখন স্নোফল হয়, যখন ঝড় হয়, তখন সে প্রচণ্ড কষ্ট পায়, সেই ঠান্ডাকে সে কনজিউম করে, সহ্য করে, কষ্ট পায়, কিন্তু সেখানেই সে বসে থাকে। এভাবে দীর্ঘদিন ধরে সে বিভিন্ন রকম প্রকৃতির যে এফেক্টগুলো রয়েছে, প্রকৃতির যে টানাপোড়েন, সেগুলো সহ্য করে নিজের দিন কাটায়। এবার এমন সময় একদিন সে একটা কোণে বসে আছে এবং তার প্রচণ্ড ঠান্ডায় সে থরথর করে কাঁপছে, এবং কোণে কোথাও একটা বসে সে ভগবানকে প্রতীক্ষা করছে যে এবার একটু এই ঠান্ডাটা কমাও, বিকজ আই ক্যান নট সার্ভাইভ এনি মোর। এরকমভাবে সে তার প্রার্থনা এবং তার ইচ্ছা শক্তি, তার মনের জোর এবং তার শরীর থেকে সেগুলোকে কম্পিট করে যতটা সম্ভব সার্ভাইভ করার চেষ্টা করছে। এরকম একটা সময় একজন পথিক বলতে পারেন সেই পাশ দিয়ে যাচ্ছে, এবং তিনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলেন, এবং ফোনের মধ্যে সে হয়তো তো আর কোনো ক্লায়েন্টের সাথে কথা বা কোনো বিজনেস মিটিংয়ের মধ্যে ছিলেন। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে সেই ব্যক্তিটিকে দেখলেন যে যিনি শীতে কাঁপছিলেন। সে তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে কি কি হয়েছে আপনার এইরকমভাবে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি অন্য কোথাও যাচ্ছেন না কেন? তো তখন উনি বলেন যে আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে সাহারা দেওয়ার মতো কেউ নেই, আমি এখানে ঠিক আছি। তো তখন ওই লোকটার খুবই কষ্ট হয়, এবং উনি বলেন যে না না, এভাবে তো চলতে পারেন না, আপনি এত ঠান্ডায় এভাবে বসে আছেন, আপনার তো কষ্ট হবে। তো তখন ওই বৃদ্ধ লোকটি বলেন যে বাবা, এরমভাবেই আমি আমার জীবনে 5 বছর কাটিয়ে দিয়েছি, 5-10 বছর প্রায় হতে যায় যে আমি এইভাবেই থাকি। ভগবানের ইচ্ছা, যতদিন আছি থাকবো, যতদিন পারবো আমি টানবো, কষ্ট করব, তারপরে মরে যাব। তো ওই ব্যক্তিটি এতটাই মনে কষ্ট পায় যে সে তাকে বলে কি আপনি একদম চিন্তা করবেন না, আমার এখন একটা আর্জেন্ট মিটিং আছে, আপনি এখানেই বসুন, আমি কিন্তু আপনার জন্য বেশ ভালো কিছু কম্বল বা কিছুর ব্যবস্থা করছি যেখানে আপনার ঠান্ডা কম লাগবে। সে তখন ফর্মালিটি করে বৃদ্ধ লোকটি বলেন যে না 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 না, এসবের দরকার নেই,
ভালো মানুষটি বলে যে এরম তো সম্ভব নয়, আমি যখন আপনাকে নিজের চোখের সামনে দেখেছি আপনি কষ্ট পাচ্ছেন, তো এটার কিছু না কিছু ব্যবস্থা আমি করবই। এখন আমার তাড়া আছে, আমাকে যেতে হবে, আপনি এখানেই বসুন, আমি কিন্তু এসে আপনার ব্যবস্থা করব। বলে সে তাড়াতাড়ি করে চলে যায়। সেই বৃদ্ধ ব্যক্তিটি শীতে কাঁপতে থাকে এবং চিন্তা করে যে হয়তো ভগবানই তাকে পাঠিয়েছেন। এতদিন ধরে সে ঠান্ডায়, রোদে, কষ্টে, এত রকম সর্বরকম প্রাকৃতিক যে বিপর্যয়গুলো সে সহ্য করে নিজের মতো দিন কাটিয়েছে, এবার হয়তো তার কষ্টের দিনটা শেষ হলো। এবার হয়তো তিনি কোনো সুখের মুখ দেখবেন বা শান্তিতে বা আরামে নিজের জীবনটুকু রেস্ট অফ দ্য লাইফ কাটাবেন। এইভাবে সে বসে বসে ভাবে যে এই আসে, এই আসে, এই আসে, এই আসে, এরকম করতে করতে দেখা যায় যে উনি ওই ব্যক্তিটি সেদিনকে আর এলেন না। তো বৃদ্ধ ব্যক্তিটি চিন্তা করেন যে হতে পারে কোনো সমস্যা হয়েছে, উনি হয়তো কাজের মধ্যে ফেসে গেছেন, আসতে পারেননি, হয়তো কাল আসবেন। এভাবে তিনি বসে তার অপেক্ষা করেন, কিন্তু কালও কেটে যায়, ওই লোকটার কোনো পাত্তা থাকে না। এরকমভাবে দিনের পর দিন প্রায় 2-3 দিন কেটে যায়, কোনো লোকটার কোনো চিহ্ন মাত্র নেই, এবং ওই ব্যক্তিটি এত কষ্ট পায় যে লাস্টে সে মানে নিজের মনের মধ্যে এত বেশিভাবে আশা তার ক্ষুণ্ণ হয়, কষ্ট পায়, যে সে আস্তে আস্তে ভেঙে পড়ে এবং সে একটা চিরকুটে কিছু কথা লিখে দিয়ে সে ওখানে বসে বসেই দেহত্যাগ করে। এই মতো অবস্থায় 2-3 দিন কেটে যাওয়ার পর সেই ব্যক্তিটি, যিনি ব্যস্ত ব্যক্তি, যিনি তাকে বলেছিলেন আমি আসছি, আপনার কিছু না কিছু ব্যবস্থা করব, তিনি হঠাৎ করে তার কাজের ফাঁকে কিছু সময়, মানে কিছু অবসর সময় পাওয়ায়, সেই সময় তিনি চিন্তা করলেন যে আচ্ছা, আমি তো ওই ব্যক্তিটিকে বলেছিলাম আমি যাব, আমার তো একদম ভুলে গেছি, আমার তো একদম মাথায় ছিল না, সারাক্ষণ এত ফোন মিটিংয়ের মধ্যে আমি তো সব ভুলে গেছি, বাবা না না, আমার এক্ষুনি যাওয়া উচিত বলে তিনি দেন অ্যান্ড দেয়ার আর বিন্দুমাত্র দেরি না করে সেই জায়গায় গিয়ে ওই লোকটিকে খুঁজতে শুরু করলেন। তিনি তোলপাড় করে ওই লোকটিকে খুঁজলেন, বৃদ্ধ লোকটিকে খুঁজছিলেন, খুঁজে কিন্তু তিনি তাকে দেখতে পেলেন না। দূরে এক জায়গায় একটি বাঁশের খুঁটিতে তার ওই লেখাটা সেখানে পড়েছিল। তিনি ছুটে গিয়ে দেখেন যে হয়তো তার জন্য কোনো মেসেজ আছে। তো তিনি যখন ওই লেখাটি পড়েন, তখন সেখানে লেখা থাকে যে বাবা, যে কাজ তুমি কোনোদিন করতে পারবে না বা যে জিনিস তুমি কোনোদিন কমিটমেন্ট রাখতে পারবে না, সেরকম ফলস প্রমিস বা কমিটমেন্ট কোনোদিন কাউকে করো না। এবার আপনারা বুঝতে পারলেন কি আমি কি বলতে চাইছি। ওই ব্যক্তিটি কিন্তু গত 5-10 বছর ধরে ওই রকমই প্রাকৃতিক বিপর্যয়ে নিজের জীবন কাটাচ্ছিলেন। তার মনের জোর ছিল এবং তিনি ভাবতেন যে তাকে বাঁচতে হবে, তাকে সেইভাবেই বাঁচতে হবে, বিকজ হি হ্যাজ নো ওয়ান। কিন্তু যখন সেই ব্যস্ত ব্যক্তিটি, ভালো মানুষটি এসে তাকে মনে আশা জোগালেন যে আমি আপনাকে ভালো পড়ানোর জন্য দেবো, ভালো ভালো ব্যবস্থা করে দেবো যেখানে আপনি আরামেই থাকতে পারবেন, তার মনে কিন্তু একটা আশার উদ্রেক হয়। এবং ওই আশাটা যখন হয় তখন তার এক্সপেকটেশন জন্মায় এবং তিনি ভাবতে থাকেন যে এই হয়তো আমার ভালো সময় আসবে। এবং এই চিন্তায় তার যে মনের জোর, যে তাকে একা বাঁচতে হবে, একা লড়তে হবে, সেটা কিন্তু কোথাও না কোথাও ঠুনকো হয়ে যায়। সে আশা করতে থাকে যে এই হয়তো আমাকে কেউ আসবে এবং ভালো সময় গিফট করবে, ভালো আরাম গিফট করবে, কিন্তু আলটিমেটলি সে সেটা করে না। এবং সেজন্য কি হয় যে তার মনের যে জোর সেটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং সে যে লড়ছিল প্রকৃতির সাথে, তার যে লড়াই করার মনের জোর, সেটা কিন্তু আর কন্টিনিউ হয় না এবং ব্যক্তিটি ওইখানে ঠান্ডার সাথে লড়তে না পেরে উনি মারা যান। সেজন্য আপনাদেরকে একটা কথা বলি, যখন কোনো কথা রাখতে পারবেন না, যখন কোনো মানুষকে আনন্দ দিতে পারবেন না, যখন তার পাশে থাকতে পারবেন না, তাকে মিথ্যে কমিটমেন্ট করবেন না। এটা কিন্তু একটা খুনের থেকেও বড় পাপ। এটা কিন্তু আপনার কর্মাকে এতটা ডাউন করবে যে এটা আপনি যখন ফেরত পাবেন তখন কিন্তু আপনি নিজে নিতে পারবেন না। যখন আপনি কোনো মানুষকে ভালোবাসতে পারবেন না, পাশে থাকতে পারবেন না, তাকে তার কমিটমেন্ট রাখতে পারবেন না, প্রমিস রাখতে পারবেন না, তাকে কিন্তু মনের জোরটাকে ভেঙে দেবেন না, তার একা লড়াই করার ক্ষমতাটাকে শেষ করে দেবেন না, বিকজ সে আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়বে, আপনার থেকে আশা করবে এবং আপনি সেটা না করতে পারলে সে ভেঙে গুড়িয়ে যাবে। একটা মানুষকে স্লো পয়জনিং করে তিলে তিলে শেষ করে দেওয়াটাও কিন্তু অনেক বড় ক্রাইম। এই ক্রাইমটা করে নিজের জীবনকে শেষ করবেন না। যেটা আপনি রাখতে পারবেন না, যেটা আপনার দ্বারা রাখা সম্ভব নয়, ওই রকম কোনো কমিটমেন্টই করবেন না জীবনে, ওরকম কোনো জায়গায় যাবেন না। সিম্পলি বলে দেবেন যে আমার হবে না, আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু ফলস কমিটমেন্ট বা ফলস হোপ কাউকে